Welcome to Holdia Snake Saver YouTube channel. Like and subscribe our channel. যা খায় ওটাকে বমি করে আচ্ছা, নমস্কার। হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে উপস্থিত আছি গুয়াবেড়ায়। আর মুগরিটা কার? কোথায় সে কোথায়? আচ্ছা, দাদার মুগরি। এই দাদার মুগরি তো, আসুন। এই দাদার মুগরি, দাদার নাম হচ্ছে বুবুন খাটুয়া, ওনার মুগরি। আর উনি যেটা বলছেন যে কালকেই মুগরিটা বসিয়েছিলেন, নতুন মুগরি। আর তার মধ্যেই একদম একটা বেশ হেভি সাইজের, একদম ম্যাসিভ সাইজের একটা স্পেকটেকল কোবরা, না মাফ করবেন, মনোক্লেট কোবরা এটা। হ্যাঁ, এটা আছে মনোক্লেট কোবরা, অর্থাৎ নর্মাল কেউটে সাপ তার মুগরির মধ্যে আটকা পড়েছে। তো এটাকে আমরা আজকে রেস্কিউ করতে চলে এসেছি। আর আজকের তারিখ হচ্ছে গিয়ে 1 তারিখ, তাই তো? 1/8/2024। ঠিক আছে। আচ্ছা, কৌটোটা কোথায়? কৌটোটা কোথায়? কৌটোটা কৌটো কোথায়? আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু চুপ করুন। আপনারা চুপ করুন, একটু কথা কম বলুন। সবাই একটু দূরের দিকে থাকুন। পাগলা দিল। আচ্ছা, সবাই একটু চুপ থাকুন, একটু কথাবার্তা বলবেন না। ফুললি অ্যাক্টিভ। কিছু সব করে দিচ্ছে একসঙ্গে। দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো মাপের কিউটে সাপ। বমি করবে সম্ভবত, বড় মাছ। সাপ সাধারণত যে কোনো সাপ কোনো কোথাও আটকা পড়ে গেলে যা খায় ওটাকে বমি করে সাপ সাপকেই খায়। সাপ শুধুমাত্র মাছ খায় না, সাপ বেশিরভাগই সাপ খায়। যেমন এই ধরনের সাপগুলো নির্বিষ সাপকে খায়, আর বিষধর সাপগুলো এই ধরনের সাপকে খায়। বিষধর সাপ ধরুন আপনার শঙ্খচূড়। শঙ্খচূড়টা আমাদের এলাকায় পাওয়া যায় না। শঙ্খচূড় হচ্ছে গিয়ে এই ধরনের যত বড় বড় বিষধর সাপ তাকেই খায়। আর শঙ্খচূড় সাপটা মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই। এইসব সাপ যদিও মানুষকে কামড়ানোর রেকর্ড আছে, কিন্তু শঙ্খচূড় যে সাপটা, মানুষকে কামড়ানোর রেকর্ড নেই। শঙ্খচূড় হচ্ছে যেটাকে আমরা বলি কিং কোবরা বা রাজগোখরো। আমাদের এলাকায় মোট 4টে সাপ পাওয়া যায়। এক হচ্ছে এই কেউটে, 2 খরিশ। আপনারা এই দুটোকে ভালোভাবে চেনেন। এরপরে আসে চন্দ্রবোড়া, এবং মানুষ মারায় সব থেকে রেকর্ড বেশি যে সাপটা, সেটা হচ্ছে গিয়ে আপনার কালচিতি। বিছানার মধ্যে গরম খুঁজতে চলে যায়, আর মানুষ ঘুমানোর সময় কোনো রকম হয়তো একটু পাশ ফিরতে গেল, করতে গেল, কামড়ে দেয়। আপনার কামড়ে দিলে কোনো অনুভূতি হবে না, আপনি বুঝবেন যে একটু গলা ব্যথা করছে, পেট ব্যথা করছে, একটু সামান্য হয়তো একটু জল টল খেয়ে ঘুমিয়ে পড়লেন, দেখবেন যে আপনি সেই ঘুমই আপনার শেষ ঘুম হয়ে গেল। কি হয়, কালচিতি এমন একটা সাপ, বোঝাই যায় না যে সাপ কামড়েছে বলে। দাঁত এত ছোট হয়, কোনোভাবে বোঝা যায় না, আর শরীরে কোনো সিমটমও ধরা পড়ে না।
আচ্ছা, এটা কেউটে সাপ, সাধারণ কেউটে সাপ। দেখুন একটা কথা বলি, অরিজিনাল নকল এসব কিছু হয় না। কেউটে কেউটে খরিস খরিস আর হচ্ছে কালচিতি আর চন্দ্রবোড়া, এই মোট 4টে সাপ। এবারে কি হয়, রঙের পার্থক্যটা কেন হয়, কেউ কালো হয় কেউ সাদা হয়, যেমন আমি কালো আপনি ফর্সা, সেম জিনিস, এছাড়া কিছু না, এছাড়া কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নর্মালি রঙের পার্থক্য, এছাড়া কিচ্ছু না। আস্তে 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 ঠিক আছে, বলছি বড় আর সাপের দ্বারা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হলে কারোর ওপরে ভরসা করবেন না। বাড়িতে যদি বাইক থাকে, সোজা বাইকে পেশেন্টকে তুলবেন, নিয়ে হসপিটালে যাবেন। আর অনেকে বলেন যে মহিষাদলে নাকি ভালো ট্রিটমেন্ট হয়, এই ভুল ধারণা থাকবেন না, সোজা আমাদের মহকুমা হাসপাতালে যাবেন, ওখানেই সব থেকে ভালো চিকিৎসা পাবেন। সবসময় এটা মনে রাখবেন, ঠিক আছে? আর সাপ কোনোভাবে মারবেন না, কারণ সাপ হচ্ছে প্রকৃতির বন্ধু এবং আমাদের সকলের প্রয়োজনীয় একটা প্রাণী। সাপ কোনোভাবে মানুষের ক্ষতি করে না। আপনি যদি ছোট থেকেই, আমি নিজেই আমার ছোটবেলার কথা যদি বলি, আমরা ছোটবেলা থেকে প্রচুর সাপ মেরেছি। যতক্ষণ পর্যন্ত সাপ সম্পর্কে আমার জ্ঞান ছিল না, প্রচুর সাপ মেরেছি। সাপ যদি এই ধরুন একটা সময় আপনি কি করলেন, সমস্ত সাপ মেরে শেষ করে দিলেন, তাহলে আপনার যে খাবারটা মাঠে তৈরি হচ্ছে, সে খাবারটা সুরক্ষিত থাকবে না। আপনার প্রয়োজনীয় যে ওষুধরা, সে ওষুধরা আপনি পাবেন না, সাপ যদি না থাকে। আর একটা জিনিস দেখুন, আমরা সকলে ঈশ্বরে বিশ্বাস করি তো। ঈশ্বর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, একটা বিষধর সাপকে যেমন সৃষ্টি করেছেন, একটা টিকটিকেও সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীকে ভগবান প্রয়োজন, হ্যাঁ 3টে সাপ আছে, 3টে সাপকে খেয়েছে, কে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার প্রয়োজন ছিল বলেই সৃষ্টি করেছেন, এটা সবসময় ভাবতে হবে। বিষধর বলেই যে তাকে মেরে ফেলবেন, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসবেন। কোনোভাবে কোনো সাপকে বা কোনো বন্যপ্রাণীকে মারবেন না। তাছাড়া যদি কোনো বন্যপ্রাণীকে মারেন আপনি, আমাদের নতুন বন আইন অনুযায়ী শাস্তি হচ্ছে 6 মাসের জেল, তার সঙ্গে 30,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা। হ্যাঁ, ফুটো করে দেওয়া হবে না, ওটাতে নেই, করতে হবে।